নমস্কার। আমরা আসলে এই দশমী মাকে বিদায় দিতে আসছি। ইয়াতে মাকে বিদায় দিতে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা পুজো উদযাপন করতে পারছি এবং কক্সবাজারে সুষ্ঠু সুন্দরভাবে পুজো উদযাপন করতে পেরেছি। এটার জন্য আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ দেশে যে সম্প্রীতি শুরু হয়েছে তার জন্য আমাদের মন খারাপ ছিল, কিন্তু আমরা অনেক সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো উদযাপন করতে পেরেছি। আর এখন মাকেও বিদায় দিতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। এই তিনটাই দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী সুন্দরভাবে কাটালাম, কিন্তু তারপরও মনের ভিতরে একটা ভয়ঙ্কর একটা কাজ করছিল আমাদের, যে আমরা বাইরে হতে পারি। অনেকে লোক সুন্দরভাবে পূজা করতে পারে নাই, তারপরও আমরা ভয়ে ভয়ে পূজায় এবছর পূজাটা কাটালাম। এই বিজয়া দশমী আসলামও অনেক গত বছর অনেক ভালো করে সুন্দর করে দিন কাটালাম, কিন্তু এবার ভয়ে কাজ করতেছে, সুন্দরভাবে কাটাতে পারলাম না। অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা প্রতি বছর এই মায়ের দুর্গা মায়ের পুজো করে থাকি। এই বছরও খুব আনন্দ হুল্লোড় পরিবেশে পুজো হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রীর যে উক্তি, সে উক্তিকে সকল বাঙালি যদি ধারণ করে, তাহলে মানুষের মধ্যে হানাহানি বিদ্বেষ থাকে না। কারণ মা দুর্গা এসছেন যে কোনো অশুভ শক্তিকে নিধন করে সত্যের জয়ের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মা দেবীকে বিদায় জানাচ্ছি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে। অন্যদিকে আমাদের এই শারদীয় দুর্গাপূজায় আমাদের বাংলাদেশ সরকারের দেশ ও জাতিকে কলঙ্কিত করার জন্য কুমিল্লাতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়েছে। কিন্তু তারপরেও আমাদের কক্সবাজারে মাননীয় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সহযোগিতায় এই পর্যটন নগরী কক্সবাজার শহরে আমরা অতীতের ন্যায় অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকের এই বিজয়া দশমী আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। কুমিল্লার ঘটনা নিয়ে কক্সবাজারেও বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা দুষ্কৃতিকারীরা করেছে। এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা সব বিষয় বিবেচনায় করলেই দেখা যাবে আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের এই বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানটি আমরা করেছি। এবং আমাদের পাশে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই আমাদের পাশে ছিলেন। আমাদের পাশে ছিলেন সার্বক্ষণিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমরা আজকের এই বিজয় মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আমরা প্রতিটা পূজা মণ্ডপ থেকে স্বেচ্ছাসেবক দল এখানে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আমরা 200 স্বেচ্ছাসেবক আমরা এখানে নিয়োগ করেছি প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে, যাতে আমরা সুন্দর এবং সাবলীলভাবে আমাদের প্রতিমা বিসর্জনটা সম্পন্ন করতে পারি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। আমাদের নদীমাতৃক দেশের যেমন মাটি নরম, এখানে বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক মানসিকতাও এবং মানবিকতাও ওইভাবেই মাটির মতো নরম। এবং এখানে হিন্দু, মুসলিম, ঈদ, দুর্গাপূজা সব কিছু তারা একে অপরে, তারা ধর্মের যে আচারের মধ্য দিয়ে যে উৎসবগুলো, সেই উৎসবগুলো তো তারা একসাথে থাকে। কক্সবাজার তারই একটি বিরাট একটি ঐতিহ্য এখানে বহন করে। আপনারা সকলেই জানেন প্রতি বছর এখানে লাখো মানুষের একটি মিলন মেলা হয়। যদিও এটা সনাতন সম্প্রদায়ের একটি উৎসব, তারপরও এখানে কক্সবাজারের স্থানীয় সকল সম্প্রদায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যটকরা এই উৎসবটা উপভোগ করে। এটার মধ্য দিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেটির একটি বড় একটি এখানে উৎসব হয় বলে আমরা